মহামান্য দ্বাদশ সঙ্গরাজ শ্রীমৎ ডক্টর ধর্মসেন মহাথেরো মহোদয় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের সদ্ধর্মপ্রাণ উপাসক মহিরাজ বড়ুয়ার ঔরসে পূর্ণবতী উপাসিকা সুরবালা বড়ুয়ার কোল আলোকিত করে 1928 সালের 17 জুন রবিবার জন্মগ্রহণ করেছিলেন। শুভক্ষণে তার নাম রাখা হয় রসধর বড়ুয়া। কালের ধারাবাহিকতায় রসধর বড় হতে থাকে, কিন্তু কিশোর বয়সে হঠাৎ জটিল রোগে আক্রান্ত হন। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে এক পর্যায়ে তার মা বুদ্ধের প্রতিবিম্বের সামনে একাক্রমণে ছেলের রোগ মুক্তির জন্য প্রার্থনায় ইচ্ছা পোষণ করলেন যে ছেলে রসধর রোগ থেকে মুক্তি পেলে শাসন সদ্ধর্মে দান করবেন। অতঃপর রসধর সুস্থ হলে 14 বছর বয়সে 1942 সালে পবিত্র আষাঢ়ী পূর্ণিমায় জ্ঞান তাপস আর্য শ্রাবক ভদন্ত জ্ঞানেশ্বর মহাথেরো মহোদয়ের নিকট প্রব্রজা ধর্মে দীক্ষা গ্রহণ করে ধর্মসেন শ্রামণ নাম ধারণ করেন। গুরুর সান্নিধ্যে শ্রামণ ধর্মসেন ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। অতঃপর 1947 সালে উনাইনপুরা লঙ্কারাম বিহারে দানোত্তম শুভ কঠিন ছিবর দান অনুষ্ঠানে আচার্যা পূর্ণাচার হিমালয়ে জ্ঞানেশ্বর মহাথেরোর উপাধ্যায়ত্বে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপসম্পদা গ্রহণ করেন। ভিক্ষুত্ব জীবনে বুদ্ধের সদ্ধর্ম জানার লক্ষ্যে ধর্ম বিনয় সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জনে নিজেকে নিয়োজিত রেখে 1953 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বৌদ্ধদের পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের সর্বোচ্চ উপাধি ত্রিপিটক বিশারদ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তার অর্জিত জ্ঞান সমাজ ও সদ্ধর্ম প্রচার ও প্রসারিত করার মানসে বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্মদেশনার মাধ্যমে বিকশিত করেছেন। মহামান্য দ্বাদশ সঙ্গরাজের লিখিত গ্রন্থসমূহের মধ্যে ত্রিরত্ন বন্দনা, বিনয় সংগ্রহ, বৌদ্ধ ধর্ম শিক্ষা, শ্রী মহাজীবন উল্লেখযোগ্য। একাদশ সঙ্গরাজ ভদন্ত শাসনশ্রী মহাথেরো মহোদয়ের প্রয়াণের পর 2004 সালে 29 জানুয়ারি বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সর্বসম্মতিক্রমে উপসঙ্গরাজ ভদন্ত ধর্মসেন মহাথেরো মহোদয়কে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সঙ্গরাজ পদে অভিষিক্ত করেন। তার মেধা, প্রজ্ঞা ও ধর্মীয় গুণাবলীর স্বীকৃতিস্বরূপ মিয়ানমার থেকে অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ, শ্রীলঙ্কা থেকে ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, থাইল্যান্ড থেকে ওয়ার্ল্ড পিস রোল মডেল, জাপান থেকে সুপ্রিম বুদ্ধিস্ট লিডার, ইন্ডিয়া থেকে কৃপাশরণ অ্যাওয়ার্ড, ভিয়েতনাম থেকে ডক্টর ডিগ্রি, থাইল্যান্ড থেকে ডক্টর ডিগ্রি অ্যাওয়ার্ড সহ অতীশ দীপঙ্কর ও বিশুদ্ধানন্দ স্বর্ণপদক অর্জন করেন। 2020 সালের 20 মার্চ শুক্রবার দিবাগত রাত 12:58 অর্থাৎ 21 মার্চ চট্টগ্রাম নগরীর রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ভান্তের বয়স হয়েছিল 92 বছর।